হ্যালো এভরিওয়ান, তো তোমাদের জন্য আজকে একটা প্রবলেম নিয়ে এসেছি। তো প্রবলেমটা কীরকম? এটা হচ্ছে একটা ভ্রামক রিলেটেড, মানে দ্বিমেরু ভ্রামক রিলেটেড, অ্যান্ড হচ্ছে আমার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 8 এগুলো বিভিন্ন রিলেট করা একটা কোয়েশ্চেন। তো আমরা যদি একটা ভ্রামক দেখি, ভ্রামকটা কী দিকে? এদিকে যদি আমার -c থাকে, এই পাশে থাকে +c, তাহলে এটা ভর কেন্দ্র এই বরাবর। ওকে, অ্যান্ড এইটাকে যদি আমরা হচ্ছে একটি প্রাবল্যের মধ্যে স্থাপন করি, তাহলে কোশ্চেনটা মানে আমার যে দ্বিমেরুটা সেটা হচ্ছে এই বরাবর একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স ক্রিয়েট করে। এই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা যদি আমরা খুবই ক্ষুদ্র ধরি, তাহলে এই জায়গায় একটা কাজ ক্রিয়েট হবে। অ্যান্ড আমরা কাজটা কী জানি, যেটা কিনা আমাদের বইয়ের ফর্মুলা টাউ সমান পিই সাইন থিটা। কিন্তু এই থিটাটা খুবই নগণ্য হয়, আমরা কি লিখতে পারি? পিই থিটা। আবার কি লিখতে পারি? যেহেতু আমার এক্সটার্নালি হচ্ছে, আমার প্রাবল্য দিতে হচ্ছে, তাই আমরা সামনে একটা মাইনাস দিতে হবে, কারণ তার নিজের শক্তি ব্যয় হচ্ছে। অ্যান্ড আমরা P1C4 অর্থাৎ হচ্ছে পেপার 1 চ্যাপ্টার 4 মানে নিউটনের মেকানিক্স একটা জিনিস জেনেছিলাম, হচ্ছে টাউ সমান আই আলফা। তাহলে এইখানে যদি এটা তুলনা করি, আই আলফা সমান মাইনাস পিই থিটা, তাহলে ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? আলফা সমান মাইনাস পিই আই ডিভাইড ইন্টু থিটা। অ্যান্ড আমরা হচ্ছে আবার যদি P1C8 অর্থাৎ পর্যায়বৃত্ত গতি এই চ্যাপ্টারটাতে যদি চলে আসি, তাহলে আমরা কী শিখেছিলাম? এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই তো? তাহলে এ আমরা যদি অ্যাঙ্গুলারিভাবে রিপ্লেস করি, তাহলে কি আসে? এর জায়গা বসবে আলফা, মাইনাস ওমেগা তো ওমেগার জায়গা থাকবে, এবং থিটার যে এক্সের জায়গা বসবে হচ্ছে থিটা। তাহলে এইটার সাথে ওইটা যদি আমরা তুলনা করি, তাহলে জিনিসটা কী আসে? ওমেগা স্কোয়ার সমান পিই ডিভাইডেড বাই আই। তাহলে আমরা ওমেগা সমান কী লিখতে পারি? √/পিই ডিভাইডেড বাই আই। ওকে, আমরা এখান থেকে পর্যায়কাল ইজিলি বের করতে পারবো, 2π ডিভাইডেড বাই ওমেগা, অর্থাৎ 2π ইন্টু √/i ডিভাইডেড বাই পিই। এখন আইটা কী ছিল? আই ছিল আমার হচ্ছে জড়তার ভ্রামক। আর জড়তার ভ্রামক আমরা বুঝতে পারছি ভরকেন্দ্রগামী যখন থাকে, এটাকে যদি আমরা একটা নর্মাল মিটার স্কেলের মতো তুলনা করে নিই, চিন্তা করি, তাহলে কি আসে? 1/12 mr²। এখন এই মানগুলো যদি আমি বসাই, তাহলে যেটা আসে সেটা হলো 2π ইন্টু √/1/12 ইন্টু 20 গ্রাম ইন্টু 10 মিলিমিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইক্রোকুলম ইন্টু 10 মিলিমিটার ইন্টু আমার হচ্ছে প্রাবল্য ছিল 10⁵। যদি হিসাব করি, তাহলে চলে আসে হচ্ছে 0.0573 সেকেন্ড। দ্যাটস দ্য অ্যান্সার। এখন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্নে কী বলছে? একটি লাল রঙের এলইডি লাইট সুষমভাবে 0.1 ওয়াট আলো নিঃসরণ করে। ডায়োড থেকে 1 মিটার দূরে বাতির তড়িৎ ক্ষেত্রের বিস্তার নির্ণয় করে। আমরা কি জানি যে হচ্ছে আমার যে হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি, সেটার মান কত? 1/2 এপসাইলন ই স্কোয়ার, তাই তো? এই ইউটাকে আমরা কি লিখতে পারি? একক আয়তনের সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তিকে আমরা কীভাবে লিখতে পারি? পি ডিভাইডেড বাই 4πr²। এখানে কি, যেহেতু আমরা একটা গোলক ধরে নিয়েছি, আলোর এটাকে আমরা গোলক ধরে নিয়ে আমরা 4π² একক ক্ষেত্রফল ইন্টু একক সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা কি ধরছি? সি, মানে হচ্ছে আলোর বেগ। একক সেকেন্ডে আলো কতটুকু দূরত্ব যায়, সেটা হচ্ছে 3 × 10⁸। তাহলে আমার এখানে আয়তন চলে আসলো, আমার ক্ষমতাটা আমার চলে আসলো, ইজ ইকুয়াল টু 1/2 এপসাইলন ই স্কোয়ার। এখন আমি যদি এখান থেকে প্রতি আর গুণনগুলো করি, তাহলে এটা আসে হচ্ছে 2p ডিভাইডেড বাই 4π এপসাইলন নট r² সি, তাই তো? 2 × p, আমার ক্ষমতার মান 0.1, 1/4π এপসাইলন নট, এটার মান আমরা কত জানি? 9 × 10⁹ আর আমরা আর এর মান যেটা আমরা বলে দেওয়া আছে 1 মিটার, এটা হচ্ছে 1² এবং সি এটার মান আছে 3 × 10⁸। এটা যদি বসাই, তাহলে আসবে হচ্ছে 6। তাহলে ই আসবে কত? √/6 নিউটন পার কুলম। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।